বাজান সবই তো বুঝি, বিদেশের মাটিতে তোদের কত কষ্ট হয়। অনুগ্রহ করে আর কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কি বলেন কাকা? ওটিপি কোড দিয়েছেন মানে? যে আমার এই টাকাটা নেছে, আমার আল্লাহ তার বিচার করবে। কাজে সময় খিদা ফোন দেই। হ্যালো আব্বা, কেমন আছো? এই তো বাজান, আল্লাহ ভালো রাখছে। তুই কেমন আছিস? আব্বা, বোঝোই তো বিদেশের জীবন কত কষ্টের। বাজান সবই তো বুঝি, বিদেশের মাটিতে তোদের কত কষ্ট হয়। কিন্তু কি আর করবি ক, তুই বিদেশ গেলি বলেই তো আল্লাহর রহমতে ঘর বাড়িটা দিতে পারিছি, তোর ছোট বোনটার বিয়ে দিছি। তুই আর কয়েকটা বছর কষ্ট করে থাক বাজান, অনেক দিন আদায় হয়ে গেছি। আচ্ছা আব্বা। আব্বা, বড় ভাই কি করতেছে? কাজ কাম কিছু করে না? বাজান ও যদি মানুষের মতো মানুষ হইতো আর ঠিকঠাক কাজ কাম করতো, তাহলে কি তোর বিদেশের মাটিতে এত কষ্ট করা লাগে ক? এই এলাকায় ওর নামে রিপোর্ট শুনতে শুনতে কান মান পুরো জ্বালা ফালা হয়ে যাচ্ছে। কবে শুনবি ও টাকার জন্য আমার গলায় ছুরি ধরে, ওইটার আর মানুষ করতে পারলাম না রে বাপ। আব্বা, আমার তো টিফিন টাইম শেষ হয়ে যাচ্ছে। আমি এখনই তোমার মাসের খরচের টাকাটা পাঠাই দিচ্ছি। তুমি চালের দোকানে আর মুদির দোকানে যেখান থেকে বাকি মাকি খাও, টাকাগুলো দিয়ে নি। আচ্ছা আচ্ছা বাজান, খাওয়া দাওয়া ঠিকঠাক করে নিস। আজকে পুরো ফাটাই লাইতে দিবি সব। একটা লাকি নাম্বার, একটা লাকি নাম্বার, একটা লাকি নাম্বার। রিং হচ্ছে। হ্যালো ভাই, আমরা বিকাশ মুতারক করছিলাম। আচ্ছা নেক্সট আমার নাম্বারের শেষের নাম্বারটা মাইরে দিয়ে দেখে এবার। হ্যালো স্যার, আপনি নিশ্চিত বিকাশ ব্যবহার করেন স্যার? করি তো, কিন্তু কেন? হ্যাঁ, আমাদের বিকাশের সিনিমিনি লটারি খেলায় আপনি 50 লাখ টাকা জিতেছেন স্যার। আপনি খুশি তো স্যার? বিকাশের ওটিপি লাগবে ক? ধরে ফেলেছে। এই দে আমার কাছে দে, তোর দিয়ে কোনো কাজ হবে না। আজকে বুঝির টাকা তোরে কম দেবো। আবার খিদা ফোন দিলে। হ্যালো স্যার, শুভ সকাল। আপনার সারাটা দিন শুভময় কাটুক। আমি বিকাশ হেল্পলাইন থেকে ঝান্ডুবাম বলছিলাম স্যার। ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্যার, আপনার বিকাশ অ্যাকাউন্টে জটিল একটা সমস্যা দেখা দিচ্ছে স্যার। কি কও বাপ? আপনি কি আপনার বিকাশ অ্যাকাউন্টের সমস্যাটা সমাধান করতে চান স্যার? আমার বিকাশে সমস্যা হয়েছে? আমার ছেলে তো বিদেশেতে টাকা পাঠাইছে, কি ব্যাপার? সে টাকাটাও তুলতে পারবো না। বাপ, তুমি তো আমার ছেলের বয়সেই হবা, আমার বিকাশটা ঠিক করে দাও না বাপ। জি স্যার। আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার বয়স কত স্যার? আমার বয়স 60। স্যার, অনুগ্রহ করে আর কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনার ফোনে 4 সংখ্যার একটা ওটিপি কোড গেছে, প্লিজ ওটা একটু বলেন স্যার। 4039। হ্যাঁ স্যার, আপনার বিকাশ অ্যাকাউন্টের সমস্যার সমাধান হয়েছে। শুভ সকাল স্যার, ধন্যবাদ। বিকাশের সাথে থাকবেন। কিন্তু বন্ধু, অন্তরটা আমার না কেন একটা সিনা লাগবে। আরে প্রতিদিনই তো আমরা কত লোকের কাছে ফোন দিয়ে চিটারি বাটপারি করি, এর কাছে হয়তো কোনো একদিন ফোন দিলাম। আরে বাদ দে, চল এনজয় করি। চিকি ভাইপো বাজান, এদিকে বাজান। বাজান, আমার ছোট সাবালটা না আজকে সকালে বিদেশের থেকে টাকা পাঠাইছে, কিন্তু একটু আগে
এটা জন্য একটা ফোন দিয়ে কইলো আমার বিকাশে নাকি কি সমস্যা হয়েছে। তারপরে আমার কাছে সবকিছু শুনলো, আর ওই ওটিপি কোড নাকি কয় তাই নিল। এই কি দেখি হয়েছে একটু দেখতো, আমি কি এখন টাকা তুলতে পারবো? কি বলেন কাকা, ওটিপি কোড দিয়েছেন মানে? ওই যে বাপ, ওরা কি কি চাইলো, দেখ দেখ বাবা, একটু ভালো করে দেখ দিন। আরে কাকা, ওরা তো বিকাশ পত্র রাখছিল, আপনার সব টাকা নিয়ে নেছে। হট, আমি তো ওদের কোনো টাকা দিইনি, ওরা কি করে আমার কাছ থেকে টাকা নিয়ে নেবে? আরে কাকা, ওকে দেয়া লাগবে না, আপনি যে ওটিপি কোডটা দিয়েছেন না, তারপরেই তো আপনার বিকাশে ঢুকে টাকা বের করে নিয়ে গেছে। ওরা প্রতিদিনই আপনার মতন সহজ সরল মানুষের বিকাশ হ্যাক করে টাকা নিয়ে নেই। মনে রাখবেন, বিকাশ অথবা ব্যাংক থেকে আপনার কাছে কোনোদিনই কোনো ধরনের কোড জানতে চাবে না। হায় আল্লাহ, এই চাচার ধৈর্য দিও। কি অফার আব্বা, খুব হতাশ মনে হচ্ছে। আমার নামে কেবল নালিশ মালিশ করলো নাকি? আরে বাপ, আমার বহুত বড় একটা সর্বনাশ হয়ে গেছে রে। আব্বা কি আছে আব্বা, একটু খুলে মেলে কও তো। তো ছোট ভাই বিদেশেতে টাকা পাঠাইলো, টাকা পাঠানোর কিছুক্ষণ পরে একজন ফোন দিয়ে একটু আগে সোহাগের সাথে দেখা হইলো, তারপর দেখাইলাম। ও কইলো চাচা, ওই প্রতারকরা ওই বিকাশ হ্যাক করে নাকি কয় ওই করে সব টাকা পয়সা নিয়ে গেছে। বাপরে, তো ছোট ভাইটা 2 মাসের টাকা পাঠাইলো, এখন চালের দোকানে মুদির দোকানে মেলা টাকা বাকি। এখন আমি যে কি করব আমি বুঝতে পারতেছি না রে বাপ। ওই আব্বা দেখ ফোনটা, দেখ কোন নাম্বারটা ফোন দিল, কারা এই কাজ করলো, এত বড় সর্বনাশ কারা করলো? আরে আল্লাহ, এটা তো আমাদেরই নাম্বার। আরে আল্লাহ, মানুষের সাথে প্রতারণা করতে করতেই আজকে নিজের বাপের টাকাই মেরে দিলাম। তুই দেখি বাপ, যে আমার এই টাকাটা নেছে, আমার আল্লাহ তার বিচার করবে। দে ফোন দে। আল্লাহ আমারে মাফ করো, আমি জীবনে আর কোনোদিন কারোর একটা টাকাও প্রতারণা করে মাইরে খাবো না।